সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি দেশের বাজারে কিন্তু অফিসিয়ালি চলে আসলো ইউমিডিজি Z95 যে স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চের একটি HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, ইউনিসক T765 এর একটি মোটামুটি চিপসেট, 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ ব্যাক সাইডে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা, 5000 mAh এটি ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইউমিডিজি Z95 যে স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন এবং ফোনটি ক্যামেরা কেমন হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম ইন ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে এটি টিপিউ কেস, ইউজার ম্যানুয়াল, গাইড, কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, 18 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এটা মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে খুবই চমৎকার ডিজাইন রাখা হয়েছে। অবশ্যই এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন এবং ফ্রন্টে কিন্তু ইউএসএফ নট যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি খুবই খারাপ লেগেছে পার্সোনালি আমার কাছে। অ্যাটলিস্ট এখানে মিডল পাঞ্চল অথবা সাইড পাঞ্চল দিলে অবশ্যই ডিজাইনটি আরেকটু ভালো হতো। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, নিচে থাকছে 3D স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন। ফোনটির ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6.75 ইঞ্চের একটি HD+ রেজোলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লে পাচ্ছেন 90 Hz এর এটি রিফ্রেশের সুবিধা। তো যেহেতু এটি একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন এবং HD+ রেজোলিউশন ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় ব্রাইটনেস জনিত সমস্যা হবেই এবং কালার কন্ট্রাস্ট মোটামুটি ব্যালেন্স ছিল বলতে পারেন এবং শার্পনেসে কিন্তু প্রচুর ঘাটতি রয়েছে যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন। তবে যেহেতু 15,000 টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে ফুল HD+ কিন্তু দেওয়া যেত, বাট এখানে কিন্তু কোম্পানি HD+ ডিসপ্লে দিয়েছে, যেটির মাধ্যমে অবশ্যই শার্পনেস কিন্তু অনেকটাই ঘাটতি আপনি লক্ষ্য করবেন। এখানে 90 Hz রিফ্রেশ রেট না দিয়ে যদি ফুল HD+ দিত তাহলে অবশ্যই আর একটু কাজের কিছু হতে পারত। ফোনটির পারফরম্যান্স সেকশনে ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, ইউনিসক T765 এর একটি 6 nanometer ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G57। ইউনিসক টাইগার T765 এই চিপসেটটি কিন্তু একদম ব্যালেন্সড একটি চিপসেট, খুব একটা বেশি আহামরি ভালো কোনো কাজ করতে পারবেন না। ডে টু ডে লাইফ হ্যান্ডেলিং খুব ভালো মতো করতে পারবেন, বাট পাবজি হাই গ্রাফিক্সে কিন্তু একদমই খেলতে পারবেন না। ফ্রি ফায়ার মতো গেমস গুলো লো গ্রাফিক্সে মোটামুটি ভালো মতোই কিন্তু খেলতে পারবেন। ভিউয়ার্স, এইটা আমার হাতে কি, এটা হচ্ছে একটি মিনি অটোমেটিক রাউটার UPS। কারেন্ট চলে যাওয়ার পরেও যারা একটা না 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ওয়াইফাই সংযোগ ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি আমি পার্সোনালি নিজে তৈরি করে থাকি। আপনি যদি কিনতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে পার্সোনালি মেসেজ করে প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত কিন্তু আপনি জেনে নিতে পারবেন। এই স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন একটি র্যাম ভেরিয়েন্টেই, আর সেটি হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুটি কিন্তু ফালতু ম্যাক্রো এন্ড ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটি একদম ব্যালেন্স ছিল, নট সো গুড নট সো ব্যাড, মোটামুটি মানে ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে বাজেট ফোন হিসেবে। এবং স্মার্টফোনে থাকছে 5000 mAh এটি বিশাল ব্যাটারি এবং সাথে 18 ওয়াট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে পেয়ে যাবেন এবং বাজেট লেভেলে স্মার্টফোনে কিন্তু 18 ওয়াট চার্জারই আমরা দেখে থাকি, যেটা অবশ্যই ভালোই লেগেছে পার্সোনালি আমার কাছে। ফোনটি পাবেন দুইটি কালার ভেরিয়েন্টে, লেক গ্রিন এবং স্পেস ব্ল্যাক। ইউমিডিজি Z95 যে স্মার্টফোনটি বর্তমান সময়ে আপনারা 15,000 টাকা প্রাইস সেগমেন্টের নিচেই কিন্তু কিনতে পারবেন, 14,000 টাকা সামথিং। তো এই প্রাইস সেগমেন্টে স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে? এই ফোনটি কিন্তু যারা আসলে কম টাকার মধ্যে একদমই চিপ লেভেলের মধ্যে যারা একটি 5G স্মার্টফোন কিনতে চান, কম টাকার মধ্যে 5G থাকতে হবে তাদের জন্য এই ডিভাইসটি। বাট আদার্স দিক দিয়ে বিবেচনা করলে একদম মোটামুটি ব্যালেন্সড বলতে পারেন, খুব বেশি ভালো কোনো কনফিগারেশন কিন্তু এখানে ইউজ করা হয়নি। যারা পাবজি ফ্রি ফায়ার মতো গেমস খেলার জন্য স্মার্টফোন খুঁজছেন, হ্যাঁ ফ্রি ফায়ার খেলতে পারবেন মোটামুটি, বাট পাবজি খেলার জন্য স্মার্টফোনটি কিন্তু মোটেও না। এবং ক্যামেরা একদম এভারেজ, খুব ভালোও না এবার খুব বেশি খারাপও না, মোটামুটি মানে ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। শুধুমাত্র 5G কে মেইন ফোকাস দিয়ে কিন্তু এই স্মার্টফোনটি বিল্ড করা হয়েছে। এখানে আমরা ফুল HD+ ডিসপ্লেও কিন্তু পাচ্ছি না, 90 Hz রিফ্রেশ দিয়েছে, যেটা খুব একটা বেশি আসলে কাজের না। ফুল HD+ ডিসপ্লে দিলে অবশ্যই সেটা আরেকটু বেশি কাজের হতে পারতো। ফ্রন্টে কিন্তু ইউএসএফ নচ না দিয়ে যদি পাঞ্চল ক্যামেরা দিত তার কিন্তু অবশ্যই আরেকটু কাজের কিছু হতে পারতো। এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে স্মার্টফোনটা আপনারা নিতেই পারেন। সো 15,000 টাকা প্রাইস সেগমেন্টে ইউমিডিজি Z95 যে স্মার্টফোনটা আপনার যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।